হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দেখো আজকে কতগুলো মানুষের জন্য আমি একা হাতে রান্নাবান্না করলাম। কী কী রান্না করেছি দেখো। আমাদের এখানে কিন্তু জ্যৈষ্ঠ মাসের ইরি ধান যেটাকে বলে কাটা শুরু হয়ে গেছে। তো আজকে আমাদের ধান কাটা শুরু হয়ে গেছে আমাদের। আজকে 10 জন মানুষ ভাত খাবে, 2বার ভাত খাবে, তাদেরকে 2বার ভাত খাওয়াইতে হবে। তো সকাল থেকে আমি কাটাকুটি শুরু করে দিয়েছি, কারণ আমি তো একাই মানুষ, তোমরা তো জানো। তো কাটাকুটি রান্নাবান্না সব কিছু আমাকে একাই হাতে করতে হবে। আর 10 জন মানুষের রান্নাবান্না মানে অনেক হ্যাসেল, তোমরা ভালোই বোঝো সেটা। আসলে আমাদের গ্রামের মানুষদের জীবনটাই এরকম। আমরা যারা গ্রামে থাকি তারা মোটামুটি বলতে গেলে সারা বছর আমরা রিল্যাক্সে থাকি, কিন্তু যখন এই সিজনের সময় আসে, ফসল ওঠানোর সময় বা ফসল লাগানোর সময়, এই সময়টা আমাদের অনেক বেশি প্রেশারে থাকতে হয়। যেহেতু অনেকগুলো মানুষের রান্না, তাই আমি এখানে বেশি করে তরকারি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ এক বালতি হয়ে গেছে। আলু, পটল আর বেগুন দিয়ে একটা তরকারি রান্না করব। আর একদিকে এই যে দেখো তেলাপিয়া মাছ দো পেঁয়াজা রান্না করব, আমার বরের হুকুম দো পেঁয়াজা রান্না করতে হবে। তো আমি এই মাছগুলোকে গোটা গোটাই রেখে দিয়েছি, খুব একটা বড় কিন্তু নয়, আবার খুব একটা বেশি ছোটও নয়। এক পিস করে মাছ সবার জন্য। আর এই মাছগুলো কিন্তু আমাদের পুকুরের মাছ, যে পুকুরটা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, হয়তো তোমরা সবাই দেখেছো সেই পুকুরের মাছ। এই মাছগুলো কিন্তু অনেক বেশি মজা। অনেকে তেলাপিয়া মাছ খেতে পছন্দ করে না, খেতে চায় না, বলে গন্ধ লাগে, কিন্তু আমার কাছে ভালোই লাগে, যেহেতু পুকুরের মাছ। আমাদের পুকুর যখন সেচ দেওয়া হয়েছিল তখন এই মাছগুলো ধরা হয়েছিল। তো জানোই তো আমি একা, তো অনেক মাছ একসঙ্গে ধরা পড়েছিল। তো তখন কোনো রকমে একটু কেটে কুটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইভাবে পরিষ্কার করে রাখা হয়নি। তো এখন রান্না করার জন্য বের করে দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তেলাপিয়া মাছটাকে একটু লবণ, ভিনেগার বা লেবুর রস দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে যদি সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে এর যে বাড়তি একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। এখন দেখো মাছগুলোকে আমি সুন্দর করে চান টান করাই একদম পরিষ্কার করে নিচ্ছি। আমার মা বলে মাছ যত বেশি ধোবে তত বেশি মাছের টেস্ট বাড়বে। যে কোনো মাছ অনেক কয়েকবার পানি বদল করে করে ধুয়ে নিলে কিন্তু মাছের এক্সট্রা বাড়তি যে আর আষ্টে গন্ধটা থাকে সেই গন্ধটা থাকে না, গন্ধটা চলে যায়। এখন আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। মাছগুলো ধোয়া হয়ে গেলে আমি এখানে একটা পাতিলে চাল ধুয়ে নিচ্ছি। একা হাতে সব কিছু জোগাড় করা, আবার রান্নাবান্না করা, তার মধ্যে এতগুলো মানুষের, এটা কিন্তু অনেক বেশি প্রেশার হয়ে যায়। যাই হোক, সব ধোয়াধুয়ি শেষ করে চলে এসেছি। এখন দেখো মাছটাকে আমি মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এখানে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, এখানে হচ্ছে হলুদ আর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবে। যেহেতু আমি এটাকে দো পেঁয়াজা করব, এখন মাছটাকে ভাজার জন্য মেখে নিচ্ছি, তো সব কিছু একটু মশলা টশলা অল্প করে দেব, কারণ বেশি করে দিলে ভাজার সময় কিন্তু কড়াইতে লেগে যাবে। এখন আমি সুন্দর করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি, সব মাছের মধ্যে যেন সমানভাবে মশলাপাতি সব মাখানো হয়। মাছটাকে মাখিয়ে রেখে আমি পেঁয়াজ মরিচ যেগুলো কাটাকুটি বাকি আছে ওগুলো করে নেব, এদিকে মাছটা আমার ম্যারিনেট হয়ে যাবে। সব কিছু মাখামাখি করা, সব কিছু জোগাড় করা রেডি। এখন আমি হাঁড়ি পাতিল বসিয়ে দিয়েছি চুলায়। আজকে সমস্ত রান্না মাটির চুলাই হবে কিন্তু। দেখতে পাচ্ছ এখানে সব কিছু একদম সিরিয়াল করে আমি রেডি করে নিয়েছি, যাতে চুলায় রান্না বসালে আর উঠতে না হয়। তো এখন আমি চুলায় জাল ধরিয়ে দিচ্ছি। মাটির চুলায় যে কোনো কিছু রান্না করলে কিন্তু গ্যাস বা ইন্ডাকশানের রান্নার তুলনায় অনেক বেশি টেস্ট হয়। যারা মাটির চুলায় রান্না করে অভ্যস্ত তারা কিন্তু গ্যাস বা ইন্ডাকশানের রান্না খুব একটা বেশি পছন্দ করে না, আমি নিজেও করি না। আমি সবসময়, আমাদের 2টা মানুষের রান্না, তারপরেও আমি সবসময় মাটির চুলাতেই রান্না করি। মাটির চুলাতে রান্না করতে আমার বেশি ভালো লাগে। এখন দেখো আলু পটলের তরকারিটা রান্না করার জন্য এখানে হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এটাকে তেলানি করব, সুন্দর করে ভেজে নিয়ে, লাল লাল করে ভেজে নিয়ে কেটে রাখা আলু পটলগুলো দিয়ে দিব এর মধ্যে।
দেখো এখানে আমি আলুর মধ্যে সমস্ত মশলাপাতি সব কিছু দিয়ে নিয়েছি। এটা আলু আলাদা করে কষানোর জন্য নয়, আসলে একটা বাটির মধ্যে সমস্ত কিছু ধরে নিই, সব সবজিগুলো একটা বাটির মধ্যে ধরে নিই, তাই আমি আলাদা করে দুইটা বাটিতে রেখেছি। তো দেখতেই পাচ্ছ এখন আলুগুলোকে আমি তেলানির মধ্যে দিয়ে দিলাম, এটাকে একটু নেড়ে চেড়ে এরপর আবার কেটে রাখা যে পটল বেগুনগুলো আছে সেগুলো দিয়ে দিব। যে কোনো তরকারি কিন্তু তেলানি দেওয়ার পরে পানি দেওয়ার আগে খুব সুন্দর করে কষিয়ে নিতে হয়, তাহলে তরকারি থেকে একটা ন্যাচারাল তোমার অয়েল বের হয়, তাহলে তরকারিটা অনেক বেশি টেস্ট হয়। আমি বেশ কিছুক্ষণ ধরে প্রায় 5-7 মিনিট ধরে পানি দেওয়ার আগেই তরকারিটাকে ভালো করে কষিয়ে নিই। যে কোনো তরকারি আমি রান্না করি এইভাবে। তো ওই তরকারিটা রান্না হয়ে গেছে, এখন আমি সমস্ত ভিডিওটা দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এখন আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে, তারপরে তেল গরম করে নিয়েছি। মাছ ভাজার জন্য কিন্তু তেলটা প্রথমেই মাছ দেওয়ার আগে ভালো করে গরম করে নিতে হয়, এরপরে মাছ দিতে হয়, তাহলে কিন্তু মাছ আর কড়াইতে লেগেও যাবে না আর ভেঙেও যাবে না। আমিও আগে এই বিষয়গুলো জানতাম না, ভালোভাবে মাছ ভাজতে পারতাম না, কিন্তু এখন মোটামুটি পারি আর কি। তো এই দেখো মাছ ভাজা এটাই হচ্ছে লাস্ট, এটা ভাজলেই শেষ। দেখো মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, একদম হালকা করে ভেজে নিয়েছি। ওই তেলেই এখন মাছগুলো উঠিয়ে নিয়ে ওই তেলেই এখন পেঁয়াজ মরিচগুলো দিয়ে দেব। ভালো করে পেঁয়াজ মরিচগুলো ভেজে নিয়ে তারপরে আবার মাছগুলো এর সাথে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ সুন্দর করে আমি পেঁয়াজ মরিচগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ মরিচগুলো লাল লাল হয়ে এলে এখন আমি এই যে একটা মশলার পানি রেডি করে রেখেছিলাম, এই পানিটা দিয়ে দিব। এখানে লবণ মরিচ হলুদ যা যা মশলা লাগে বাটা মশলা সমস্ত কিছু দিয়ে এই পানিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে। এই মশলার পানিটাকে সুন্দর করে প্রথমে কষিয়ে নিতে হবে, মানে মশলাগুলোকে প্রথমে কষিয়ে নিব আমি ভালো করে। আচ্ছা, ওই পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি কিন্তু আবার একটু পানি দিয়েছিলাম মশলাতে, যেটা ভিডিও নেওয়া হয়নি। এখন এই পানিটা সুন্দর করে বলক চলে এলে এর মধ্যে আমি একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি। আর দেখো আমি খড় দিয়ে রান্না করছি, আমার চুলার অবস্থাটা একবার দেখো কী অবস্থা হয়ে গেছে চুলার। যাই হোক, মাছ রান্না প্রায় আমার শেষের দিকে। আর এর মধ্যে আমার বর আমার জন্য পছন্দের আমার ফলটা নিয়ে এসেছে, লিচু নিয়ে এসেছে। এই গরমের মধ্যে প্রথম এই ফলটা আজকে খেলাম। তো তোমরা এই গরমের মধ্যে কে কে লিচু খেয়েছো আর কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। এর মধ্যে আমার রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে আলু পটলের তরকারি, এখানে একটা পাতিলে ভাত, আর এই যে মাছ রান্না করেছি। আর এখানে আরেকটা পাতিলে ভাত এখানে দুইটা পাতিলে বসিয়েছি, কারণ যেহেতু বেশি মানুষের রান্না তো আমি ওইভাবে রান্না করেছি। আর এখন দেখো আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, তো এখন আমি খাবো। আমি নিজে খাবার রেডি করছি এখানে, মানে ওই ধান কাটা লোকেরা আবার রাতেও খাবে, তো তো আবার রাতে রান্নার জোগাড় করতে হবে আর কি, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। তাড়াতাড়ি খেয়ে নিয়ে আবার রাতের রান্নার জোগাড় করতে হবে। একা মানুষ, বুঝতেই পারছো কত হ্যাসেল। যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত যেহেতু এসেই গেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার